নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম আলু মটরশুঁটির প্যাটি। বিকেলে স্ন্যাক্স বলুন কিংবা গেস্ট এলে এরম ধরনের যদি একটা খাবার বানানো যায়, তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। আর চায়ের সাথে এরকম স্ন্যাক্স একটা যদি পরিবেশন করেন, আমার মনে হয় পুরো সন্ধেটাই জমে যাবে। এখানে টেক্সচারটা আপনাদের দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন এটা কতটা খাস্তা হয়েছে। আর ভেতরের পুরটাও কিন্তু অসাধারণ। একটা দারুণ ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি প্রথমে ডোটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। আর এখানে একটুখানি জোয়ান দিয়ে দিচ্ছি হাতে ঘষে। এবার এই সবকটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এটাকে ভালো করে একদম ময়াম দিয়ে নিতে হবে। এখানে দেখুন খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু খুব শক্তও রাখবো না, আবার একদম নরমও হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে এখানে পুরটা তৈরি করে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম। এখানে আমি 5টা আলু সেদ্ধ করে রেখেছি। আর এখানে গোটা ধনে, জিরে আর মৌরি 1 চামচ করে নিয়ে সেটাকে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে আলুটাকে এরকমভাবে একটুখানি হাত দিয়ে স্ম্যাশ করে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি একটু চিনি গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, মানে ধনে, জিরে, শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর কোনো রকমই কিন্তু মশলা ব্যবহার করিনি। হলুদ কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিংবা এমনি লঙ্কার গুঁড়ো আপনারা দিতেই পারেন, বাট আমি কিন্তু এখানে দিইনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর সামান্য একটু লেবুর রস। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এবার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে ডোটা দেখে নিচ্ছি। ডোটাকে একটু হালকা করে হাত দিয়ে ঠেসে নেব আগে। তারপর এখান থেকে আমি মোটামুটি লেচি করে নেব। এখানে আমার 10টা মতো লেচি হয়েছে। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো ময়দা। এটা দেখুন রেডি হয়ে গেছে। এবার এখানে একটা একটা করে রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা একটু বেলে নেব। এটা দেখুন ঠিক এরকমভাবে পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এবার এখানে যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব একটা রুটির ওপর। এর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দার গুঁড়ো এবং আরেকটা রুটি এর ওপর দিয়ে দিচ্ছি। এটার ওপরেও একইভাবে পেস্ট লাগিয়ে নেব। এর ওপরেও ময়দা ছড়িয়ে এভাবে 5টা রুটি আমি রেডি করে নেব। এখানে আমি একদম ওপরের রুটিটার ওপর একটুখানি পেস্ট লাগিয়ে তার ওপর ময়দা ছড়িয়ে লাস্টে এভাবে এটাকে রোল করে দেব।
এইভাবে পুরোটা এটাকে রোল করে দেব। এবার এটা হাত দিয়ে চেপে চেপে একটু সব দিকটা সমান করে নেব। এটা দেখুন রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি এই পিসগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এখান থেকে আমার মোটামুটি 5টা পিস বেরিয়েছে। এই দেখুন। এবার এখানে একটা পিস নিয়ে আমি এখানে প্রথমে বেলে নিচ্ছি। খুব বেশি এটা কিন্তু পাতলা করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। এবার এটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এবার একটা টুকরো নিয়ে সেটার সাইডটা এইভাবে একটুখানি কেটে দিচ্ছি। এতে এটা দেখতে বেশ সুন্দর হবে। আর আরেকটা সাইডে এখানে পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখানে পুরটা দিয়ে দেব। এবার এই সাইডটা দেখুন একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে এটা সুন্দর মতো আটকে যায়, ভাঁজে গিয়ে এটা খুলে না যায়। এবার এটাকে সুন্দর করে আটকে দেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে একটু ডিজাইন করে দেব। এতে এটা সম্পূর্ণভাবে আটকেও যাবে আর দেখতেও ভালো লাগবে। এটা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। একইভাবে আরেকটাও আমি করে নেব এভাবেই। একটা দিক কেটে নিয়ে আরেকটা দিক পুর ভরে এইভাবে একটু জল লাগিয়ে এটাকে এভাবে মুড়ে দিয়ে সুন্দর মতো এখানটা চেপে দেব এবং সাইডটা এভাবে কাঁটা দিয়ে ডিজাইন করে দেব। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। এখানে তেল কিন্তু খুব হালকা গরম হয়েছে। এই অবস্থায় এখানে এগুলো ছাড়তে হবে এবং লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এগুলো ভাজতে হবে। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, আরেকটা দিকও এভাবেই ভেজে নেব। তবেই কিন্তু এগুলো খুব ভালো ক্রিস্পি হবে। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। এরকমভাবে যদি আপনারা বানিয়ে রেখেও দেন, গেস্ট এলে কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে ভেজেও দিতে পারেন। এবং বাচ্চারা তো আছেই, যারা এই ধরনের খাবার খেতে ভীষণই ভালোবাসে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।